হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আজ এসে গেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের বহু প্রতীক্ষার পর জিলেট 2024-এর ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের জিলেট 2024-এর ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে অনলাইনে। তোমাদের আগেই বলেছিলাম এই সিরিজের যে ভিডিওগুলো অলরেডি বানাচ্ছি যে সম্পূর্ণরূপে অনলাইন একটা ফর্ম ফিল আপ। তোমাদের একটা ব্রিফ ইন্ট্রোডাকশানের জন্য ডাব্লিউবিজেই ওয়েবসাইটে একটা পিডিএফ এ দেওয়া হয়েছে সমস্ত ইনস্ট্রাকশনগুলো। তো চলো সেখানে কি কি আছে একটু দেখে নিই। প্রথমেই তোমাদের লগ ইন করতে হবে wbjei.nic.in অথবা wbjeb.in, এই দুটো ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে হবে। লগ ইন করলে তোমরা রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইনে এই একটা এরকম একটা উইন্ডো পেয়ে যাবে। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমরা। ফর্ম ফিল আপ তো আমি করবো না, তো কীভাবে শুরু করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে wbjeb.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এক্সামিনেশানে গিয়ে জিলেট সিলেক্ট করলে এইখানে এই পেজটা ওপেন হবে, যেখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর জিলেট 2024 এইটাতে ক্লিক করলে তোমাদের অনলাইন কাউন্সেলিং সিস্টেমের এই যে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন এইটা তোমরা এখান থেকে করতে পারবে। ওকে, তো তোমাদের প্রথমে কি করতে হবে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইনে গিয়ে প্রথম যারা নতুন সাইন ইন করছো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এইখানে গিয়ে ক্লিক করতে হবে। তারপর তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট করতে পারবে। তো এইখানে করার পর তোমাদের কিভাবে কি করতে হবে, ক্যান্ডিডেট মাস্ট নোট দ্য ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ইন মার্কড এরিয়া। যেগুলো মার্কড এরিয়া দেওয়া আছে সেখানে তোমাদের যা ডিটেলস চাইছে সেইগুলো কিন্তু ফিল আপ করতে হবে। A candidate while filling up the application form can be logged out at any point of time. In this case, he or she also again log in registered candidate and complete the entire procedure within the stipulated time period. তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে করতে বেরিয়ে যাও তাহলে সেই রকম ক্ষেত্রে আবার রেজিস্টার্ড ক্যান্ডিডেটে ফিরে এসে তোমাদের বাকি প্রসিডিওরটা কমপ্লিট করতে পারবে এখানে। তো এখানে যেটা বলা হচ্ছে, যেটা তোমাদের দেখিয়ে দিলাম, দ্য ক্যান্ডিডেট মে ক্লিক নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, যে জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম আর একবার ঘুরে গিয়ে দেখে নিতে পারো, সেইখানে তোমরা ক্লিক করবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মে যা যা ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে। ওকে, ভালো করে পড়ে আই এগ্রি বলে যে অপশানটা দেওয়া থাকবে এখানে, সেই আই এগ্রিতে এখানে ক্লিক করবে। এইখানে ইনস্ট্রাকশানগুলো ভালো করে পড়বে। যে ইনস্ট্রাকশান এখানে নতুন করে কিছু বলার নেই, তোমাদের কত কি ফিস দিতে হবে, যে ইনস্ট্রাকশান আমরা আগে অলরেডি দেখিয়ে দিয়েছি, তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগছে কীভাবে, সেই ক্রাইটেরিয়ার ভিডিওগুলো তোমরা আরেকবার দেখে নিতে পারো, আমাদের এখানে বানানো হয়েছে অলরেডি। তো তোমরা সেগুলো পেমেন্ট করতে পারো। এখানে মেনলি কিভাবে ফিস পেমেন্ট করবে, অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, কত ফিস পেমেন্ট করবে কারা, জেনারেল ক্যান্ডিডেটরা 500 টাকা, ফিমেল ক্যান্ডিডেটরা 400 টাকা, আর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা 300 টাকা করে। যেভাবে যা বলা আছে আগেও বলে দিয়েছি, সেগুলো একটু দেখে নিয়ে তোমরা এগুলো পেমেন্ট করবে। অলরেডি বলা হয়ে গেছে। তো এইগুলো যদি বারবার রিপিট করতে থাকি তোমাদের কিন্তু ভিডিওটা লেন্দি হবে। ওকে, যেটা এখানে নতুন করে বলা আছে সেইখানে একটু বলে দিই, যখন তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, তো তোমাদের যখন অ্যাপ্লিকেশান নাম্বার তৈরি হবে পোর্টালের জন্য তোমাদের একটা পাসওয়ার্ড তৈরি হবে। সেই পাসওয়ার্ডটা 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে, মিনিমাম 8টা ম্যাক্সিমাম 13টা ক্যারেক্টারের হতে হবে। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান আপার কেস আলফাবেট, তোমাদের একটা ক্যাপিটাল কেস আলফাবেট রাখতে হবে। ক্যাপিটাল বলতে তোমরা লিখছো, ধরো কারোর নাম রোহিত, রোহিতের 8টা বা ওটা একটা যেন ক্যাপিটাল লেটারে থাকে। ওকে, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট লোয়ার কেস অ্যালফাবেট, অন্তত একটা যেন লোয়ার কেস বা স্মল লেটারে থাকে। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান নিউমেরিক ভ্যালু, তোমাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে। সাপোজ ধরো রোহিত #1234। ওকে, তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার, মানে সেখানে তোমাদের স্পেশাল ক্যারেক্টার বলতে @, থাকতে পারে, হ্যাশট্যাগ থাকতে পারে, পার্সেন্টেজ থাকতে পারে, অ্যান্ড থাকতে পারে। ওকে, তো এগুলো স্পেশাল ক্যারেক্টার তোমাদের কিন্তু এখানে ইউজ করতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে। 8টা থেকে 13টা শব্দের মধ্যে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবং এখানে আই এগ্রি বলে যেটা দেওয়া আছে, এই আই এগ্রিতে ক্লিক করে তোমাদের পরের পেজে যেতে হবে। নেক্সট তোমাদের কি করতে হবে না, পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, চুজ হচ্ছে জেন্ডার অফ আইডেন্টিফিকেশান টাইপ ফ্রম ড্রপ ডাউন। তো তোমাদের যেমন জেন্ডার
যেটা যারা ছেলে তারা মেল, যারা মেয়ে তারা ফিমেল সিলেক্ট করবে। নিজেদের মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি, আইডেন্টিটি নং এইগুলো দেবে। ওকে, তো তোমাদের এখানটা দেখিয়ে দিই, দেখো এখানে যে রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট নেম নিজের নাম দেবে, ফাদার্স নেমে বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, নিজের ডেট অফ বার্থ দেবে, জেন্ডার এখান থেকে সিলেক্ট করবে, আইডেন্টিফিকেশন টাইপ তোমাদের একটা ভ্যালিড ফটো আইডি কার্ড দিতে হবে, সেটা ভোটার আইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, রেশন কার্ড হতে পারে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড হলেও হবে যদি উইথ ফটোগ্রাফ থাকে, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ, যে কোনো আইডেন্টি ফটোগ্রাফ উইথ আইডেন্টিটি কার্ড হতে হবে উইথ ফটোগ্রাফ। ওকে, তো সেটা তোমাদের আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, যে কার্ডটাই দাও না কেন সেই কার্ডের একটা নাম্বার থাকে, সেই আইডেন্টিটি নম্বরটা এখানে দেবে। কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের মোবাইল নাম্বার দেবে, এখানে ইমেল আইডি দেবে। চুজ পাসওয়ার্ড, যেভাবে তোমাদের পাসওয়ার্ড আমি সিলেক্ট করতে বলেছি, যে প্রসিডিওরগুলো পাসওয়ার্ড সিলেকশানে বলা আছে এখানে আবার লেখা আছে, সেই রকমভাবে মেনটেন করে সেটা ফলো করে তোমাদের পাসওয়ার্ড এখানে একবার দেবে, তারপর সেই সেম পাসওয়ার্ডটা কনফার্ম করবে। আর পাসওয়ার্ডটা যেন ভুলে না যাও, পাসওয়ার্ডটা একটু কোথাও লিখে রাখার চেষ্টা করবে। এই যে সিকিউরিটি পিনটা আছে, সিকিউরিটি পিনটা এখানে পুট করে সাবমিট করে দেবে ফর্মটা। ওকে, তোমাদের বেসিক ডিটেলস হলো। বেসিক ডিটেলসের পর তোমরা একটা অপশান পাবে যে ডু ইউ উইশ টু সাবমিট, তুমি কি সাবমিট করতে চাও, এখানে ইয়েস করবে। ইয়েস করার আগে দেখে নেবে যে বেসিক ডিটেলসগুলো এখানে তোমরা ফিল আপ করছো সেগুলো একদম ঠিকঠাক আছে কিনা, কোনো ভুল আছে কিনা, কোনো যেন স্পেলিং মিস্টেক না থাকে নাম বা আইডেন্টি নম্বর এসবের ক্ষেত্রে। তারপর তোমরা রিভিউ পেজ করতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম্যাটে রিভিউ পেজ করবে। তো সেখানে কীভাবে করবে না, তোমরা যে ফর্মটা ফিল আপ করছো সেটা তোমরা দেখতে পাবে। যেমন এখানে একটা দেখো ডেমো দিয়ে দেওয়া হয়েছে এখানে পিডিএফে, যেটা তোমাদের ওয়েবসাইট থেকে দেওয়া হচ্ছে। যেমন এখানে ক্যান্ডিডেটের একটা নাম দেওয়া হয়েছে, বাবার নাম, ডেট অফ বার্থ দেওয়া হয়েছে। ওকে, কন্ট্যাক্ট ডিটেলস এইভাবে করবে। তো তোমাদের সাবমিটের পর এখানে কি করবে, এডিট করতে পারবে তোমরা একবার। তো তোমরা প্রিভিউ করার পর যদি কিছু এখানে ভুল লেগে থাকে, যে তোমার ঠিক আছে, তোমার যে আইডেন্টিফিকেশান নম্বরটা আছে ওই নাম্বারটা মিলিয়ে দেখছো যে তোমার নাম্বারটায় কোন একটা কিছু মিস্টেক আছে, তুমি এখান থেকে এডিটে গিয়ে এডিট করতে পারো। যদি দেখো সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অ্যান্ড নেক্সট করে দেবে। নেক্সট পেজে তোমার কিন্তু ভেরিফিকেশান হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডির, যেটা ওটিপির থ্রুতে হবে। তো সেইটাকে তোমরা করে নেবে, ওটিপি আসবে তোমাদের ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে, সেগুলো ভেরিফাই এবং ফাইনাল সাবমিট তারপর করবে। তো এইভাবে তোমরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর তোমাদের এবার ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম। তোমরা যখন এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবে তখন তোমাদের একটা অ্যাপ্লিকেশান প্রোগ্রেস স্টেটাস দেখাবে, যেখানে কি স্টেপ আছে এবং কি স্টেটাস আছে। তো তোমার প্রথমে যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে গেল, তোমার সেটা স্টেটাসটা কমপ্লিট দেখাবে। এরপরে তোমাদের কি কি করতে হবে দেখো না, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, তোমার ফটোগ্রাফ এবং সিগনেচার দিতে হবে, ফাইনাল সাবমিট, তোমাকে ফাইনালি সাবমিট করতে হবে, পে রেজিস্ট্রেশন ফিস, তোমাকে রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে। এই প্রসেসগুলো এবার তোমাদের ধীরে ধীরে করতে হবে। ফর্ম দেখলে তোমরা নিজেই বুঝতে পারবে। নেক্সট যেটা আসবে তোমার রেজিস্ট্রেশন ফর্মের পর অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম তোমার আবার ক্যান্ডিডেট নেম, তোমার নাম দেবে, বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে, নিজের ন্যাশনালিটি দেবে। ন্যাশনালিটি সবারই এক্ষেত্রে ইন্ডিয়ান হবে, যারা আশা করি ভিডিওটা দেখছো আমাদের বাংলা, আমরা সবাই ইন্ডিয়ান। তোমাদের স্টেট দেবে, কোন স্টেট থেকে আসছো, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, যদি অন্য কোনো স্টেট থেকে হয়ে থাকো সেই স্টেট সিলেক্ট করবে। রিলিজিয়ান নিজের কি ধর্ম দেবে, যারা হিন্দু হিন্দু, মুসলিম হলে ইসলাম, বা এর বাইরেও যারা খ্রিস্টান বুদ্ধিজম হয়েছো বা আছো তারা এখানে দিতে পারবে, আদার্স থাকলে আদার্স দেবে। ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে, যারা জেনারেল তো তারা জেনারেল সিলেক্ট করলে, জেনারেল ইডাব্লিউএস, ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি এগুলো থাকলে ক্যাটাগরিটা সিলেক্ট করার সময় মাথায় রাখবে তোমায় কিন্তু তার প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই কাছে রেডি রাখতে হবে। পার্সোনাল উইথ ডিসেবিলিটি, যদি তোমার ডিসেবিলিটি থাকে কোনো, সেইটা তোমরা ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। টাইপ অফ ডিসেবিলিটি, যাদের ডিসেবিলিটি ইয়েস করবে তাদের ক্ষেত্রেই বাকি অপশানগুলো দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের আর অপশান দিতে হবে না পরে দুটো অপশান। ওকে, কোয়ালিফাইং এক্সাম, তোমার লাস্ট কি এক্সাম কোয়ালিফাই করেছো, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি করে থাকলে সেটা লিখবে, অথবা ডিভোক থাকলে ডিভোক লিখবে, ডিপ্লোমা ইন ফার্মাসি থাকলে লিখবে, যার যেটা আছে বিএসসি ওর বিভোগ, তো সেগুলো দেবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবে, তোমার কোয়ালিফিকেশান ডিটেলসটা ফিল আপ হয়ে গেল। নেক্সট তোমরা করবে যে
কোয়ালিফিকেশান ডিটেলস, ধরো যারা বিএসসি করেছো তার ক্ষেত্রে এটা বিএসসি হবে, যারা ডিপ্লোমা করেছো তার ক্ষেত্রে ডিপ্লোমা হবে। সেখানে কি কি দিতে হবে না, তোমার পাসিং স্ট্যাটাসে কোন ইয়ারে তোমরা পাস আউট হয়েছো, কোন বোর্ডের আন্ডার থেকে পাস আউট করছো, ইনস্টিটিউট যেখানে, ইনস্টিটিউটের পিনকোড কি, এগুলো তোমাদের দিতে হবে। এবং তারপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে যাবে। তো এরপর তোমাদের আমি বলে রাখি, যারা এখনও জিলেট 2024-এর জন্য প্রিপারেশান নেবে ভাবছো, তাদের জন্য কিন্তু আমাদের ইজি টু লার্নিংয়ের জিলেট 2024 আলফা ব্যাচ চলছে। জানুয়ারি মাসের লাস্ট থেকে উইক থেকে স্টার্ট হয়েছে। তোমাদের একদম প্রথম থেকে সব কিছু পড়ানো হচ্ছে। এর সাথে তোমরা কিন্তু টেস্ট সিরিজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। এই জিলেট 2024 আলফা ব্যাচ তোমাদের জন্য থাকছে ফুল কোর্স 2999 টাকা। মান্থলি ইনস্টলমেন্টেরও ব্যবস্থা থাকছে। মান্থলি ইনস্টলমেন্ট দিলে তোমরা 4টে ইনস্টলমেন্ট পড়বে 900 টাকা করে। ওকে, তো যারা চাইছো এখনও জিলেট 2024-এর প্রিপারেশান নিতে, এখনও প্রায় 5 মাস টাইম আছে, তোমরা কিন্তু প্রিপারেশান আর দেরি না করে নিতে স্টার্ট করে দাও। তোমাদের এখানে যথেষ্ট পরিমাণে ক্লাস করানো হচ্ছে এবং সব সাবজেক্ট প্রথম থেকেই পড়ানো হচ্ছে। সেই ব্যাপারে ভয় পাওয়ার কোনো চিন্তা তোমাদের নেই। তো নেক্সট তোমরা এবার করবে কন্ট্যাক্ট ডিটেলস। তোমার কন্ট্যাক্ট ডিটেলস মানে তোমার অ্যাড্রেস, যেগুলো চাইছে, কোন স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে ফিল আপ করে এখান থেকে চলে যাবে। নেক্সট হচ্ছে এক্সাম সেন্টার ডিটেলস। তোমাদের এক্সাম সেন্টারের পিডিএফ অলরেডি আপলোড করে দিয়েছে বোর্ড। সেখান থেকে তোমরা এক্সাম সেন্টার ডিটেলস, কোন কলেজে কোন ডিস্ট্রিক্টে নিতে চাইছো, কোন সিটিতে নিতে চাইছো, সেটা এখানে তোমরা পাবে। 3টে অপশান এক্সাম সেন্টারে দিতে পারবে। তারপর সেখান থেকে তোমরা সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবে। তো এইখানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাকে একবার এই পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে। তো কিভাবে সাবমিট করবে, সাবমিট ক্লিক করলে, সেভ অ্যান্ড নেক্সট করলে, ডু ইউ উইশ টু সাবমিট করলে এখানে ওকে করতে হবে, তাহলে তোমাদের ফর্মটা সাবমিট হবে। এবং তার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। তো ফটোগ্রাফের মিনিমাম সাইজ হবে, তোমাদের পাসপোর্ট হচ্ছে মিনিমাম 10 কেবি, ম্যাক্সিমাম 200 কেবি। সিগনেচারের মিনিমাম 4 কেবি, ম্যাক্সিমাম 30 কেবি। তো সেইগুলো তোমাদেরকে স্ক্যান করে নিতে হবে এবং সেটা সাবমিট এবং প্রিভিউ করে এগিয়ে যেতে হবে। এভাবে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার এইভাবে তোমাদের দেখাবে। একটা এখানে ডেমো দিয়ে দেওয়া হয়েছে তোমাদের। ওকে, তো সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট করবে, তারপরে ডু ইউ উইশ টু সেভ ওকে করবে, তোমরা এটাকে সাবমিট করে দিতে পারবে। তার আগে যে পুরো রেজিস্ট্রেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশান ফর্ম, রেজিস্ট্রেশন ফর্মের একটা প্রিভিউ দেখেছিলে, এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মের একটা প্রিভিউ তোমরা দেখে নিতে পারবে। ওকে, এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে করে দিতে পারবে। নেক্সট হচ্ছে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, এরকম একটা পপ আপ আবার তোমার ল্যাপটপ কিংবা কম্পিউটার স্ক্রিনে আসবে, সেটা তোমরা ইয়েস করে দিলে। দেখো এবার তোমাকে দেখাবে যতগুলো স্টেপ ছিল সব তুমি ফিল আপ করে দিয়েছো, সব কমপ্লিটেড দেখাচ্ছে। তোমাকে নেক্সট যেটা দেখাবে সেটা হচ্ছে পে রেজিস্ট্রেশন ফিস। রেজিস্ট্রেশন ফিস এইখানে একটা যে রেড বাটন আসবে, সেই রেড বাটনে তোমরা রেজিস্ট্রেশন ফিসটা ক্লিক করে পেমেন্ট করবে, যার যেমন ফিস হচ্ছে। ওকে, কারোর 400, কারোর 300, কারোর 500, সেটা তোমরা আগে দেখে নেবে। এই দেখো কার কত দিতে হবে, আগেও বলেছি আবার বলে দিচ্ছি। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জেনারেল ফিমেলদের 400, জেনারেল ইডাব্লিউএস, এসসি এসটি ওবিসি, পিডাব্লিউডি 400, জেনারেল ফিমেল 400, আর বাকি যা ফিমেল ক্যান্ডিডেট আছে সবার 300 করে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেনারেল মেল 500, বাকি সবার 400 করে। ওকে, থার্ড জেন্ডারদের 300। তো তারপর তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ডাউনলোড কনফার্মেশন পেজ, তোমার একটা অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে এখানে, এবং তোমরা একটা কনফার্মেশন পেজ তোমরা ডাউনলোড করে নিতে পারবে, যেটা খুব যত্ন সহকারে কিন্তু অবশ্যই রেখে দেবে তোমার কাছে। তো আশা করি দেখো একটা ফর্ম ফিল আপ করা আর একটা ফর্ম এভাবে বলে বোঝানো যথেষ্ট ডিফিকাল্ট। বলে বোঝানো আমি যতটা পারা যায় করলাম তোমাদের স্বার্থে। তো তোমাদের আবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আশা করি সবার জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। তার আগে আবার বলছি, যারা জিলেট 2024-এর প্রিপারেশান এখনও নিতে চাও ইজি টু লার্নিং থেকে, তারা অবশ্যই আলফা ব্যাচে জয়েন করতে পারো। এই ব্যাচে জয়েন করতে হলে আমাদের ইজি টু লার্নিং অ্যাপ ডাউনলোড করো। অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।